হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটু চাপের মধ্যে আছি। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, এটা আমার দ্বিতীয় দিন পরীক্ষা দিতে আছি। কেন বুধবারও করতাম ব্লগটা, খুব বৃষ্টি হচ্ছিল এখানে, তাই আমাদের এখানে, তাই আমি ব্লগটা করতে পারিনি। তাই আমি বৃহস্পতিবার দিনকে পরীক্ষা দিতে যাচ্ছি। তখন চাপাডাঙ্গায় সিট পড়েছে। তা এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। পিছনে বাবা আছে, আমি একটু এগিয়ে এসেছি। তো এখন আমার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস ধরবো। এখন আমরা হেঁটে হেঁটে আরেকটুখানি জেলেই হয়ে যাবে, যাচ্ছি। তোমার ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখতে থাকো। বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তারপর দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা সাইডে বসেছিল। তারপরে একটু এখানে আমাদের বাস স্ট্যান্ডের মোড়, বাসও চলে এসছে আমাদের। এই বাসটা আমরা উঠবো। তারপরে বাসার ব্লগটা করতে পারিনি, ব্লগ থেকে তারপরে বাসে করে উঠে পড়েছিলাম। বাসে করে এখন আমরা যাচ্ছি। বাসে যেতে যেতে ভিডিওটা করা হয়নি, তারপরে এখানটা করছি, উঠে পড়েছিলাম। তারপর বাস থেকে নেমে ওখান থেকে একটু টোটো ধরতে হয়, তারপরে কলেজটা পড়বে। তখন আমরা কলেজে ঢুকে পড়েছিলাম। ঢুকে পড়ে কারণ বাবা যাচ্ছিলো আর আমিও ঢুকে পড়েছিলাম কলেজটায়। তখন এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। যেতে 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 আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তখন ও বলছে তোর রোলটা কত, আমি খুঁজে রেখেছি। আমি আমার রোলটা ওকে বললাম। তারপর কলেজে ঢুকে পড়লাম। কলেজে ঢুকে পরীক্ষা দিয়ে এসে তেমন বাড়ি ফেরার পথে আসছিলাম, ওর সাথে একটু কথা বলে বলে। তারপরে তখন তো রুমের মধ্যে তো ফোনটা নিয়ে যেতে দেবে না, বাইরেই ছিল। তারপরে আসার সময় আবার ব্লগটা স্টার্ট করলাম। করতে করতে বাবা একটু গেটের একবারে সামনের দিকে আছে, ওখানে যাচ্ছি। চলো আবার গেটের সামনের দিকে তোমাদেরকে দেখাই। আমাদের এই বাইরে পরীক্ষা আজকেই শেষ হয়েছে, এবার কলেজে আছে। চলো এবার গেটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এবার সামনের পণ্যে দেখা হচ্ছে, এবার বেরিয়ে পড়েছে। ওখান থেকে অনেকটা হেঁটে হেঁটে এসেছিলাম। তারপর এবার গেটটা এটা। তারপর আবার এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে আবার বাস স্ট্যান্ডে পড়ে যাবো। তারপরে আবার বাসে করে আবার আসতে হবে। বাবা বলছিল যে কিছু করে কোথাও কোন টোটোটা উঠবো। আমি বললাম যে যেটুকুন একটা টোটো উঠে পড়ো। তখন আমার বান্ধবীটা বলছিল যে তাহলে ওই টোটোটা যাবে বলছি, তখন উঠে পড়ি। তখন এই ওটাও টোটোর কথা জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ যাবে। তখন আমরা টোটোটায় উঠে পড়েছিলাম। গেটটা তারপর উঠে পড়তে বাবা উঠে পড়লো। এটা বান্ধবীটা তখন বসতো। তারপরে আমি আর বাবা ও তিনজনে, একটা মেয়ে ছিল, বান্ধবী ছিল, তিনজনে সব চলে এলাম। তারপরে আসতে চলেই আসছি। তারপর টোটো থেকে নেমে পড়েছিলাম। তখন নেমে পড়তে চাপাডাঙ্গা টাউনটা এটা, এখান থেকে আবার বাসে উঠতে হবে। তারপর আগের দিনকে একটু দাঁড়িয়েছিলাম, বাসটা অনেক লেটে এসেছিলো, তখন 10টা থেকে ছিল। তারপরে 1টার মধ্যে হয়ে গেছিলো, কিন্তু তারপর দিনকে 2টো থেকে 5টা, ওই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেছিলাম। তখন বাবা বলছিল যে কিছু খাবি? তো আমি বলছি না, তখন কিছু খাবো না, পরে ওখানে গিয়ে কিছু যদি খাই তো খেয়ে নেবো। তারপরে একটু দাঁড়িয়েছিলাম যে বাসটা পরে আসবে। তারপরে তো শুনলাম যে সঙ্গে সঙ্গে চলে এসেছে বাসটা। তারপরে দাঁড়াতে তখন বলে ওইদিকে গিয়ে বাসের জন্য অপেক্ষা করি। তারপর একটা আঙ্কেল বললো যে না, বাস চলে এসেছে চ। তারপরে আমাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, দেখ বাসটা। বললো যে হ্যাঁ যাবে। তখন আমার বাসে উঠে পড়েছিলাম। উঠে পড়তে তারপরে বাস থেকে নেমে পড়েছিলাম। বাস থেকে নেমে বাবা মিষ্টির দোকানে বলছিল কিছু মিষ্টি খা। আমি বলছিলাম কিছু খাবো না। বাবা বলছিল খা না, কিছু খাসনি। তারপরে কিছু খাচ্ছিলাম। তারপরে কিছু খেয়েছিলাম, বাবাও খেয়েছিল। বাড়ির জন্য কিছু নিয়েছিলাম। আর তারপরে পরীক্ষা দিয়ে এসে মানে চাপাডাঙ্গাটা পেরিয়ে বাসে যখন উঠি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। বাবাও
ভাগ্যিস বলেছিল ছাতাটা নিয়েছে, নইলে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হতো। তারপরে বৃষ্টিটা থামতে একটু থেমে গেছিলো। তারপরে বাড়ির দিকে তখন আমি আসছিলাম, তখন এটা বাসে বাড়ি ফেরার পথে রাস্তাটা, তখন লোকজন তো নেই, বৃষ্টি হচ্ছে, তখন আমরা যাচ্ছি। আসলে আমার ভয়েসটা একটু তোমাদেরকে একটু আটকে আটকে যাচ্ছে, কিছু মনে করো না, কেন আমি নতুন ব্লগ করছি, নার্ভাস হয়ে পড়ছি একটু, যদি একটু আটকে যায় তোমরা ভুলভ্রান্তি মার্জনা করে দিও। আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ আসবে, আমার পরীক্ষাটা হয়ে যাক, তারপর আমাদের কলেজটা তোমাদেরকে ঘুরে দেখাবো একদিন। তারপরে আমি কিছুদিনের পর আমরা দীঘা যাচ্ছি, পরীক্ষাটা হয়ে গেলে তখন দীঘা যাচ্ছি, তখন ব্লগটা দেখাবো। আর মানে আমি যেখানে পড়ি সেখানেরই থেকে স্যার নিয়ে যাচ্ছে। আর তোমাদের যদি ব্লগটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবধানে সুস্থ থেকো, সাবধান থেকো। আবার কোনো নতুন ব্লগে তোমাদের দেখাতো। টাটা, বাই।